হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে বিকেল 4:30 হয়নি, 5 মিনিট বাকি আছে। আর এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি। এখন আমরা একটু বেরোবো মানে হচ্ছে অব্রোর স্কুলের শ্যুজটা কেনা হয়নি, একটা ব্ল্যাক একটা হোয়াইট শ্যুজ লাগবে, সেটা কেনা হয়নি। আর ওদের শ্যুজ লাগবে বলে দিয়েছে, বাটার শ্যুজই লাগবে। তো এখন যাব বাটাতে। আর ওদের স্কুল বলেছে 1 তারিখ থেকে খুলবে, আবার বলছে 6 তারিখ থেকে খুলবে। তো জানি না 1 তারিখ না 6 তারিখ, তো যেটাই হোক শ্যুজ তো কিনতেই হবে। তাই ভাবলাম আজকে এই শ্যুজটা কিনে নিই। আর হচ্ছে নেক্সট সানডেতেই হচ্ছে অব্রোর বার্থডে, তো তার জন্য আমাদের টুকটাক ছোটোখাটো জিনিস কিছু কেনাকাটা করার আছে, সেগুলো আমরা কিনবো একসঙ্গে ভেবেছি, তারপর দেখি। তো এই তো। আর আজকে আমরা লাঞ্চ করলাম, কি ছিল, ডিম, আর ছিল কুমড়ো আর করলা দিয়েছিল ভাজা, তার সঙ্গে ছিল ডাল, আর কালকে ছিল আলু পটলের একটু তরকারি ছিল, সেটা দিয়ে আমাদের আজকে হয়েছে লাঞ্চ। তো লাঞ্চ করে আমরা একটু রেস্ট করলাম, করে এখন রেডি হয়ে বেরোচ্ছি। আর আমি পরেছি, দেখতেই পাচ্ছ, আজকে আমি একটা কুর্তা পরেছি। আর চুলটা আমি দেখো পুরো ভেজা, ধুয়েছি চুলটা, পেছন দিকটা একদম ভেজা, শুকায়নি। এই জন্য আমি ভাবলাম না, চুলটা আজকে ছেড়েই যাই। এই তো। আর অব্র ওই ঘরে রেডি হয়ে বসে আছে, টিভি দেখছে বসে বসে। আর অমিত চলে গেছে নিচেই, কারণ গাড়িটা একদম ধুলো হয়ে আছে, তো একটু গাড়িটাকে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছে। তা আমরা এখন বেরোবো। তো চলো যাই, বেরোই, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাটাতে। আর ওদের শ্যুজ লাগবে বাটার শ্যুজই। তো এখন যাব প্রথমে বাটাতে। চলো টাটা। হুম আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাতে আজকে প্রচুর জ্যাম পেয়েছি আমরা, তো এই জন্য পৌঁছতে বেশ খানিকটা সময় লেগেছে। আর বাটাটা কিন্তু আমাদের বাড়ির থেকে খুব বেশি দূর না, জাস্ট 6 কিলোমিটার মতো হবে। আর বাটাটা পরে রাস্তার ডান দিকে, এই জন্য আমাদের বাদিক দিয়ে গিয়ে ইউ টার্ন নিয়ে আবার ঘুরে আসতে হয়। তো এই জন্য অনেকটাই ডিস্টেন্সটা অনেকটাই বেড়ে যায়, প্রায় 1 কিলোমিটার মতো আমাদের বেশি আবার ঘুরে আসতে হয়। এই দেখতে পাচ্ছ বাটাটা আমরা ক্রস করে চলে গেলাম। এবার বেশ খানিকটা গিয়ে ইউ টার্ন নিয়ে আমাদের আসতে হবে, কারণ রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে। I've seen a lot of change, been through a lot of pain. আমরা চলে এসেছি বাটাতে। এবার গিয়ে আমরা দেখলাম যে বাটাতে সাদা যেটা ক্যানভাস শ্যুজ সেটা আমরা পেয়েছি, কিন্তু কালো যে জুতোটা ওদের লাগবে স্পোর্টস শ্যুজ, সেটা আমরা পাইনি। আর যেটা ছিল ওর সাইজে হবে না, সেটা অনেক বড় সাইজের ছিল। তো এই জন্য আর সেই কালো শ্যুজটা আমাদের কেনা হয়নি। আর বাটাতে ঘুরতে ঘুরতে আমিও কিছু জুতো এদিক ওদিক দেখছিলাম, যতক্ষণ মানে ওরা জুতো দেখাবে বের করে আনবে, ততক্ষণ আমি এদিক ওদিক ঘুরে কিছু জুতো দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর স্টক এসছে ওদের নতুন। আর এই সাদা ক্যানভাসটাই পেয়েছি, আর কালো জুতোটা ওদের স্টকে নেই, তো অন্য শোরুমে আমাদের গিয়ে আবার খুঁজতে হবে। তো এই জুতোটা নিয়ে আমরা বাটার থেকে বেরিয়ে পড়েছি। তারপর আমরা গেছি আমাদের যেটা বার্থডের কিছু কেনাকাটা করা ছিল, তোমাদের বললামই, সেগুলো কিনেছি। তারপর আমরা যাচ্ছি আমাদের নতুন ঘরের দিকে। আর এই দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটে আছে, অসম্ভব সুন্দর রাস্তাটা। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. रेडी हो गया किचन? हो गया। সেদিন তোমাদের দেখিয়েছিলাম কিচেনটা জাস্ট ওই প্লাইউডগুলো লাগানো হয়েছিল, তো এবার আজকে এসে দেখি আমরা পুরো ল্যামিনেট ওদের লাগানো হয়ে গেছে। মোটামুটি কিচেনটা রেডি হয়েছে, আর টুকটাক যেগুলো ফিনিশিং কাজ আছে সেগুলো বাকি আছে। তো ওরা কাজ করছে, তাও এখনও প্রায় 15-20 দিন তো সময় লাগবে ওদের বাকি যতটুকু কাজ আছে শেষ করতে। আর ওদের কাজগুলো হয়ে গেলে তারপর আমরা যেটা টাইলস লাগানো আর উপরে যে কোয়ার্টজ বসবে স্ল্যাব, সেটা লাগাবো তারপরে আর কি শেষের দিকে।
এদিকে দেখো ড্রয়ারগুলো ওদের মোটামুটি লাগানো হয়ে গেছে, কিছু কিছু এখনও বাকি আছে যেগুলো ওরা করছে কাজ। আর এদিকে বেডরুমটাও মোটামুটি হয়েছে, ওপরে যেটা লফটের দরজাগুলো সেগুলো ওরা লাগিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে অমিতের ওয়ার্ক স্টেশন, এটাতে ওরা দরজা লাগিয়ে নিয়েছে। আর ভেতরে শুধু শেলফ যেটা বসবে সেটা লাগানো বাকি আছে। আর কোনো কিছুরই এখনও ওরা শেলফ লাগায়নি, সেগুলো পরেই করবে। আর এদিকে আমার ছেলে কাঁধের উপর হাতুড়ি নিয়ে খেলছে। এই দেখো ওয়ার্ড্রোবেরও দরজাগুলো মোটামুটি লাগানো হয়ে গেছে, নিচে শুধু ড্রয়ারগুলো বাকি আছে, ওরা বোধহয় ওরা ওইদিকে ফিটিং করে এনে পরে লাগাবে। দরজাগুলো সেট করে দিয়েছে ওরা। তো ধীরে ধীরে কাজ এগোচ্ছে, আর কিরম প্রোগ্রেস হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। এই দেখো দরজাগুলো লাগানো হয়ে গেছে, ভেতরে ড্রয়ারগুলো লাগিয়ে দিয়েছে, কিন্তু স্ল্যাব যেগুলো থাকে শেলফ ওগুলো বসায়নি, সেগুলো পরে বসাবে ওরা। আর এটা হচ্ছে অভ্রর রুমটা, এটাও মোটামুটি হয়ে গেছে কমপ্লিট, ওরা দরজাগুলো এটাতেও লাগিয়ে দিয়েছে। আর এই দেখো কিচেনটা লাইট জ্বালানোর পরে অনেক সুন্দর লাগছে দেখতে। আর ওপরে যেটা তোমরা লেখা টেখা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর কভার, পরে ফিনিশিং হয়ে গেলে ওর কভারগুলো পরে খুলে দেবে, নাহলে দাগ লেগে যেতে পারে। আর আমি যে ওর বার্থডের জন্য যা যা জিনিস কিনেছি বাড়ি ফিরে আমি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করছি এখন। এই প্যাকেটটাতে 130 পিস চকলেট আছে, যেহেতু ওর বার্থডে পড়েছে সানডেতে, আর সানডেতে থাকে ওর কারাটে ক্লাস, তো এই জন্য ও কারাটের বন্ধুদের খাওয়াবে চকলেট, তাই একটা চকলেটের প্যাকেট নিয়েছে। আর আমি নিয়েছি কিছু ছোটো ছোটো বাটি যেগুলোতে আমি পায়েস দেবো। আর একটা হচ্ছে স্প্রিংকলার রোলার কি বলে এটাকে, আমি ঠিক নামটাও জানি না, যেটাকে ঘোরালে ওপর থেকে স্প্রিংকলারগুলো পড়ে, সেটা নিয়েছি। আর নিয়েছি কিছু প্লেটস, আর আছে স্পুন আর ফর্ক। তো এগুলো আমি এখন কিনে নিয়ে এসেছি। আর জল খাওয়ার গ্লাস, তারপরে ছোট প্লেট, এগুলো আমার বাড়িতে অলরেডি আছে, তাই জন্য আমি আর এগুলো আনিনি। আর জুসও আমি আগের থেকে অনলাইনে অর্ডার করে রেখেছিলাম, তো জুসটাও আর এখন আনিনি। তো জাস্ট এই টুকটাক কয়েকটা জিনিসই কেনার ছিল, সেগুলো নিয়ে এসেছি। আর তার সঙ্গে আমি অ্যামাজন থেকে আগেই অর্ডার করেছিলাম ওর ডেকোরেশনের জিনিস, যেহেতু ওর বার্থডেটা হবে স্পেস থিম, তো স্পেস থিমের সব ডেকোরেশনের জিনিস আমি আগের থেকে অর্ডার করেছিলাম। এই দেখো এই প্যাকে ছিল বেলুনস, কিছু 2 কালারের বেলুনস, হ্যাপি বার্থডে লেখা যেটা থাকে সেটা, তারপরে কিছু স্পেস থিমের ডেকোরেশনেরই জিনিস, আর ছিল ওই ফটো তোলার সময় যে ইউজ করে প্রপ, সেই প্রপস ছিল কিছু 15টা না 20টা প্রপ ছিল। তো এই সেটটা বোধহয় আমার 399 না 299 নিয়েছিল অ্যামাজন থেকে। তো এটা আমি অর্ডার করেছিলাম ওর বার্থডেতে লাগাবো ডেকোরেশনের জন্য, যেহেতু ওর বার্থডেটা হবে স্পেস থিমের। আর ওর জন্য একটা টি শার্টও আমি অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছি অ্যাস্ট্রোনটওয়ালা, তো স্পেস অ্যাস্ট্রোনট থিম এসবই হবে ওর বার্থডেতে। আর এই দেখো বাটার থেকে শুধু এই জুতোটাই কিনে এনেছি, তোমাদের যেটা বললাম ব্ল্যাক জুতোটা যেহেতু ওদের স্টকে নেই, তো অন্য শোরুমে গিয়ে আমাদের কালকে খুঁজতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।